সবাইকে শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। সকাল বাজে এখন 9টা। ওইদিকে বিট্টু চলে গেছে প্র্যাকটিসে, আর আমি পুরো বাড়ি ঘরদোর মোছামুছি ঝাড়ু করে এখন এসেছি চা বানাতে। তো চা বানাতে গিয়ে দুধটা তো নিয়ে নিয়েছি, কিন্তু দুধটা নেওয়ার পর একটা জিনিস দেখলাম, তোমাদের সঙ্গে দেখাই। চলো তোমাদেরকে দেখাই। এই যে এই সমস্যাটা আমি বেশ কিছুদিন থেকে ভুগছি, জানো? এই সমস্যাটা নিয়ে আমি জানি না কি হবে। এই ফ্রিজেতেই একদিনও যায় না, এরকম পুরো বরফের পাহাড় পড়ে যায়। তো এই সমস্যাটার কারোর কাছে যদি কোনো সমাধান থাকে আমাকে বলো। আমি ভিতরের কি একটা থার্মোস্টেট কিছু একটা থাকে হয়তো ভিতরেতে একটা কোনো, ওইটাকেও পাল্টেছি। এই কদিন হলো পাল্টিয়েছি, কিন্তু তাও এরকম পুরো বরফের একদম পাহাড় পড়ে থাকে, একদম পাহাড়। দুদিন যায় না এরকম হয়ে যায়। আমার ফ্রিজের এটাও বেশি বাড়ানো থাকে না, 1 থেকে 1.5 বা 2-তে থাকে এরকম, তবু এরকম পাহাড় হয়ে যাচ্ছে। আমি জানি না কি করবো এটার। এরকম বরফ হয়ে যাচ্ছিল বলেই ওই জন্য কি করেছিলাম, যে ডেকেছিলাম ওনাকে আর কি, যেই দাদা ফ্রিজটাকে ঠিক করে দিয়ে গেছেন ওনাকে ডেকেছিলাম, কিন্তু উনি এসে ঠিক করে দেওয়ার পরেও দেখছি এরকম সমস্যাই হয়ে যাচ্ছে। তখন তো তবু, যখন ওনাকে ডেকেছিলাম তখন তবু বাড়ানো থাকতো, ফ্রিজটা ওই 4-5-এতে থাকতো, কিন্তু এখন 1 থেকে 1.5 মানে 2-এতেও আমি দিয়ে রাখি না, কিন্তু তবুও ওটা কেন আমি জানি না কেন বরফে পুরো একদম পাহাড় হয়ে যাচ্ছে। তো কিছু রাখতেও পারছি না ওখানে, আর কিছু রাখলে বের করে যে কিছু করব সেটাও করতে পারছি না। অ্যাকচুয়ালি ফ্রিজেতে থাকে আমার মাছটাই বেশি থাকে ডিপ ফ্রিজের মধ্যে। কি রোজ রোজ তো বাজার করতে যাওয়া, বাজার করে এসে আবার রান্না করা খুব কষ্ট হয়। এই রোদ্রের মধ্যে গিয়ে এসে আবার করা না ভীষণ কষ্ট হয়, কিন্তু ওই জন্যই আর কি এনে রাখি। কিন্তু এখন কিছুদিন ধরে ফ্রিজটাকে নিয়ে আমি এমন সমস্যার মধ্যে পড়েছি যে আমি এটা করে রাখতেই পারছি না, কারণ রাখলে আমি খুলতেই পারি না ডিপ ফ্রিজের। এখন তো আমি ফ্রিজটাকে করে রেখেছি, ও এটা খুলতে পেরেছি দরজাটা, নাহলে দরজাটা খোলাই যায়। ভালো লাগছে না, মনটা একটু খারাপ, এটার জন্য মনটা একটু খারাপ। যাই হোক, মন খারাপ করে আর লাভ নেই। তো এখানে গরম গরম 1 কাপ চা বানিয়ে নিয়ে বসে পড়েছি চা খেতে। এই একটা টাইম আমি আমার নিজেকে, মানে একটা টাইম না, আমি আর 2টো টাইম আমি আমার নিজের জন্য রেখে দিই, এই সকালবেলা আর সন্ধ্যাবেলা চায়ের টাইমটা। কেন কি না জানি না কেন আমার নিজের জন্য এই 2টো টাইম আমার রাখতে খুব ভালো লাগে। আমার খুব নিজেকেই খুব ভালো লাগে যে না, এই 2টো টাইম আমি আমার নিজের জন্য রেখেছি। তো চাটা খেয়ে নিই, খেয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা সবাই চা খেয়েছো তো? যদি না খেয়ে থাকো কেউ, তাহলে তোমরাও খেয়ে নাও চা। কি পড়াশোনা করতে বসেছে, এখানে পড়াশোনা করছে, পড়াশোনা। আর ওইদিকে বিট্টুও এসে গেছে খেলে টেলে। আচ্ছা চলকাবো না, চলকালে তো চলকাবোই। আচ্ছা, বিট্টুর একটা সমস্যা হচ্ছে খুব। বিট্টুর প্রচুর চুল উঠছে, আমাদেরও চুল উঠছে, আমারও উঠছে, মিষ্টিরও উঠছে, বিট্টুরও উঠছে। তো আমরা যতটা না চুলের ব্যাপারে খুব যে আমাদের চুল উঠছে, হ্যাঁ কনসিয়াস, আচ্ছা কনসিয়াস, আমরা যতটা না চুলের ব্যাপারে ভাবছি যে চুল উঠে যাচ্ছে, অবশ্যই ভাবছি এত চুল উঠছে বলে, কিন্তু বিট্টু বাপরে বাপ, চুল নিয়ে পুরো পাগল। চুল কেন উঠে যাচ্ছে, এখন এসেই ঘাম জামাতে আমাকে বলছে, মানে ঘাম ঘাম অবস্থাতে আমাকে বলছে পেঁয়াজের রস করে দাও, পেঁয়াজের রস মাথাতে মাখবে। হ্যাঁ, ও দোলন মাসি বলেছে এটা। তো ওই রকম করছে, কি বলবো আমি, ভালো লাগে না এইসব মানুষদের নিয়ে। আমরা 3জনের সংসার ধর্ম করি, বুঝেছো? আমি একটা পাগল, মিষ্টি একটা পাগল, আর বিট্টু একটা পাগল। তিন পাগলের সংসার এটা। যখন যার একটু পাগলামি বেড়ে যায় আরো 2জন পুরো অতিষ্ঠ হয়ে ওঠে। যেমন আর বিট্টুর পাগলামি একটু বেড়ে গেছে বলে আমরা 2জনে একটু অতিষ্ঠ হয়ে উঠছি, ওর পেঁয়াজের রস করে দিতে হবে, মারাতে মারবে। ঠিক আছে, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমি একটু যাব বাজারেতে, একটু কিছু দরকার আছে, তো বাজার থেকে কিছু টুকিটাকি আনতে হবে। রেডি হয়ে ঝটঝট করে বাজার চলে যাই। বিছানার ওপরে কেন রে? নিচেটাতে একটু বসতে পারছিস না? কি? হ্যাঁ, আমি খ্যাক করার জন্যই করছি। বিছানার যাবতীয় যত কিছু পুরো বিছানার ওপরেই।
সমস্ত কিছু বিছানা, খাওয়া দাওয়া বসা ঘুমানো সমস্ত কিছু বিছানার ওপরেতে। কি কি বলছিস রে, কি বলছিস? ব্লগে মারপিট চলছে মানে এই সমস্ত কিছু বিছানার ওপরে, যেন বিছানাটা একবারে কি পেয়ে গেছে। তো এখানে বিট্টুকে দিয়েছে প্রজেক্ট, স্কুল থেকে প্রজেক্ট দিয়েছে, ঢপের প্রজেক্ট। স্কুল থেকে কেন এরকম ঢপের প্রজেক্ট দেয় কি জানি, লেখা দিতে পারছে না। কি দিয়েছে, ভল কেন, এই যে এখানে ভল কেন, এইখান থেকে ভলভ বেরোবে, এই যে এখান থেকে ভলভ বেরোবে। তোমার খাবার তেলের ব্রাশ সব আমার ব্রাশ ওকে বিছানার চাদরটা তুলে পরিষ্কার করে দিবি। আমি জানি না, তুই আগে পরিষ্কার করে দিবি, আমি কিছু জানি না এইসব। আমি পরিষ্কার করে দিতে হবে। কে করেছে ওটা? ও তুই আর তোর ভাই। আমি কিছু করতে পারি? তুই আর তোর ভাই, তুই আর তোর যত নাস্তের করে এই যে এইটা সব শেষ। ও এসিটা চালাও, গরমে কেন মরে যাচ্ছি। খালি এসি চালাও এসি চালাও এসি চালাও। রেখে দিচ্ছি তো। হ্যাঁ কারেন্ট বাঁচাচ্ছি তো। হ্যাঁ কারেন্ট বাঁচাচ্ছে। বন্ধ করো করার জন্য ভিডিওটা অন করেছিল। সো গাইস, দুপুর থেকে বলো তো কে ওর খালি একটাই কথা, মিষ্টি কি ফর্সা কি ফর্সা। আরে বাবা, ও ফর্সা গুয়ের মালসা, আমি কালো জগতের আলো। ঠিক আছে, হয়েছে শান্তি। তো দুপুর থেকে আজকে আমি ভীষণ একটু ব্যস্ত ছিলাম। আজকে জানো তো, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি। ঠিক আছে, আজকে আমি জানি না একটা কাজেতে গেছিলাম, ওই কাজটা আমি যে মন থেকে এতটা ভালোবেসে করেছি, কাজটা এত ভালোবেসে করেছি আমি, মানে হয় না একটা কোনো জিনিসটাকে তুমি ধরো ভালোবাসলে আর সেই জিনিসটা তুমি ঠিক পেলে, সুযোগ পেলে করার জন্য, ওটা তোমার কতটা ভালো লাগবে, ঠিক তেমনই আমার আজকে ভালো লেগেছিল। ভীষণ আনন্দ হয়েছে, ভীষণ আনন্দ। জীবনের প্রথমবার কাউকে আমি প্রাইজ দিয়েছি হাতে, যেমনই হোক কিন্তু আমি দিয়েছি, আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তো ওখান থেকে এসে দেখলাম এই যে দু ভাই বোনে কফি করে খেয়ে নিয়েছে, আমার জন্য একটু রাখেনি, যে হ্যাঁ মায়ের জন্য একটু রাখি কফি। আর যদিও রাখিনি ঠিক করেছে, কারণ আমি গরম করা জিনিস খেতে পারি না, চা বা কফি তো ভালোই লাগে না, আর চা হলো জিনিস খেতে পারে না একবারে যখন খেতে পারে, কালকে সব রান্না বান্না। হ্যাঁ, তো চা আমি একদম গরম করে দিলে একদম খেতে পারি না। তো এখন এই সবে আমি রান্না করে এলাম তরকারুটি। ভাবলাম ভিডিওটা এখন শেষ করা হয়নি, তাই তোমাদেরকে গুড নাইট বলার জন্য এলাম। আর এখানে এই করছে ভল কেন করুক, ভীষণ গরম হয়েছে, আমি এখনো পর্যন্ত চেঞ্জও করিনি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর যারা আমার চ্যানেলেতে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো কেমন লাগলো আমার ব্লগটা। আশা করি তোমাদের ভালোবাসা আরও পাবো। আর আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, সবাইকে শুভরাত্রি, নমস্কার, টাটা।